রাজাকারের ছেলে যখন মানবতার ফেরিওয়ালা। ভাইরে, আমাদের দেশে কত যে নাম করা মানবতার ঢেরিওয়ালা আছে। ওহ নো, সরি আই এম সরি। আমাদের দেশে যে কত নাম করা মানবতার ফেরিওয়ালা আছে তার কোনো ঠিক নেই ভাই। কেউ যদি সত্যি মানবতার সেবা করতে চায় করুক, কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে প্রচার করার কি আছে বলেন তো? তেমনই এক ঢাকঢোল পিটিয়ে মানবতার সেবাদানকারী মানবতার ফেরিওয়ালার নাম ফারাজ করিম বা দারাজ করিম। দীর্ঘ সময় ধরে জনতার সামনে সে মানবতার ফেরিওয়ালা সেজে থাকলেও পরে অবশ্য তার আসল পরিচয় বেরিয়ে আসে। আচ্ছা, একজন রাজাকারের ছেলের ব্যবহার তো এমনই হবে, এটাই কি স্বাভাবিক না? কি আমার কথা শুনে চোখ কপালে উঠলো? আরে না, মাইন্ড খাইয়েন না ভাই লোক, যা বলছি তার সবটাই সত্য, এক কণাও মিথ্যা না। ছোটবেলা থেকে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এই তরুণকে ঘিরে দেশবাসীর কৌতূহলের শেষ নেই। ইতিপূর্বে বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বিভিন্ন মিডিয়ায় ঘোষণা দিয়ে আলোচনা আসেন। কি বন্যা, কি খরা, যেখানেই মানবতার বিপর্যয় ঘটেছে সেখানেই সবার আগে আগ বাড়িয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে শুভাগমন করতেন তিনি। কিন্তু কে জানতো এই মানবতার ফেরিওয়ালা ঠেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা আসলে একটা রাজাকারের সন্তান। 1992 সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করা ফারাজ করিম চৌধুরীর বাবা হলেন টানা 5 বারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। তার দাদা ছিলেন সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা, পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান AM ফজলুল করিম চৌধুরী। এর আগে গুঞ্জন রটেছিল সাবেক সাংসদ ABM ফজলে করিম চৌধুরী একজন রাজাকার। তবে এরই মধ্যে সব ধোঁয়াশা কাটতে শুরু করেছে। বেরিয়ে আসলো মুক্তিযোদ্ধা চেতনার ছদ্মবেশে লুকিয়ে থাকা মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম বা দারাজ করিম অথবা বিকাশ করিমের নাম করা আব্বাজানের আসল চরিত্র। 12 সেপ্টেম্বর প্রকাশিত দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, আখাউড়া সীমান্ত থেকে সাবেক সংসদ সদস্য ফজলে করিম সহ আটক আরও 3 জন। বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক বাকি 2 জন হলেন আখাউড়া নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাইম চৌধুরী। তাদের মধ্যে নাইম চৌধুরী মানব পাচারকারী চক্রের সদস্য। বুঝেন ব্যাপারটা। তার দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই রাজধানীতে সংবাদ সম্মেলন করে রাজাকার, আল বদর এবং আল শামস বাহিনীর সদস্যদের নামের তালিকা প্রকাশ করেন তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোসাম্মেল হক। পরে ওই তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তালিকায় 203, 595 ও 607 নম্বর ক্রমিকে 3 দফায় নাম রয়েছে চট্টগ্রামের রাউজান থেকে নির্বাচিত 4 বারের সরকার দলীয় সাংসদ ABM ফজলে করিম চৌধুরীর বাবা AM ফজলুল করিম চৌধুরী, যিনি পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এবং পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য ছিলেন। তালিকায় ফজলুল করিম চৌধুরীর নাম আসার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে লেখালেখি ও সমালোচনা শুরু হয়। এই সমালোচনার জবাব দিয়েছিলেন ফজলুল করিম চৌধুরীর গুণধর পুত্র ফারাজ করিম চৌধুরী নিজে। সে সময় নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দিয়ে সেই সমালোচনার জবাব দেন ফারাজ করিম। তাতে অবশ্য শাক দিয়ে মাছ ঢাকা সম্ভব হয়নি। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে মোহাম্মদ আব্দুল হান্নান, নাইম চৌধুরী নামে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা সকাল 7টার দিকে আবদুল্লাপুর সীমান্ত থেকে ধরা পড়েন। তাদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট, নগদ 37,500 টাকা, একটি আইফোন, একটি রিয়েলমি ফোন, 2টি জাতীয় পরিচয়পত্র, ছবি ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়েছে। আখাউড়া থানা তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি করছে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।